হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। ঠিক আছে, চলো। আজকে সকালে উঠেছি 5টায়, উঠেছি একদম ডট 5টায় উঠেছি। 5টায় উঠে মোটামুটি শুধু বাসি কাজ বলতে বাসনটা মেজেছি আর আর কিছু করিনি, কারণ আজকে একটু সকাল সকাল উঠেছি, কারণ আজকে একটু ঘর ঝাড়বো, বুঝেছো? ঘর ঝাড়বো বলতে গেলে মোটামুটি একটু পরিষ্কার করব। রনিকে হাফবেলা থাকতে বলেছি, তার জন্য রনিও হাফবেলা থাকবে। ওই ঘর ঝাড়ার জন্যই ওকে থাকতে বলেছি। কালকে রান্না অনেকটা আছে, ইচ্ছা করেই কালকে একটু বেশি করে রান্না করেছি। অনেকটা আছে মাংস, আছে হচ্ছে একটু বাঁধাকপি, সেটা অল্প একটু, আর একটু সকালে বানিয়ে নিলাম বলতে এখনও কড়াই হচ্ছে, একটু পোস্ত করলাম, আলু পোস্ত। তাই এই হচ্ছে রান্না। ভাতটা জাস্ট বসাবো, হয়ে যাবে। এখন বাজে কটা? এখন 6টা 5 বোধহয় বাজে। রনিকে ডাকছি, উঠছে না। তা চলো সারাদিন সাথে থাকো। ঘর দোরটা অনেক দিন হয়ে গেল, দেবীপক্ষ পড়ে যাবে, মহালয়া পড়ে যাবে, ওই জন্য তখন তো আর ঘর ঝাড়াঝাড়ি অত করতে পারবো না। তাও পুরো কাজ কিন্তু আজকালের মধ্যে কমপ্লিট হবে না, মোটামুটি ঝুলটুলগুলো বাদ দেবো দুদিনের মধ্যে। ঠিক আছে, চলো সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো, এই কড়াটার মধ্যে হচ্ছে পোস্ত, একটু দেখাই তোমাদের। এই দেখো, এটার মধ্যে হচ্ছে আলু পোস্ত, আর এটার মধ্যে আছে অনেকটাই তরকারি আছে, হয়ে যাবে। আর একটুখানি বাঁধাকপি ছিল, সেটা গরম করে রাখলাম। আর এখানে চাল ধুয়ে রেখেছি, এখনো ভাত বসাইনি, একটু দেরিতে বসাবো। দেখো, মাংসটা আমি এখন গরম বসিয়ে দিয়েছি, আর ফ্রিজে একটু ডিম ছিল, ওটা একটু সিদ্ধ করেও রেখে দিয়েছি। আর রনি ঘর ঝাড়া শুরু করে দিয়েছে। আজকে খালি গায়ে দেখালে আমার প্রবলেম নেই, কিন্তু ও যে করছে সেটা তো আমাকে দেখাতে হবে, বলো। এই যে সব ঢাকা ঢুকিয়ে দিয়েছি, আপাতত এগুলো ঢাকা ঢুকিয়ে দিয়েছি। আর কি হয়েছে গো? কি হয়েছে? ওইটা তো তুমি ওইটা ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার হয়ে যাবে, তাহলে ওটা পরে করো না। কীরকমভাবে করবে বলছে? এখন খুললে ওটাতে পেছনে অনেকটা সময় যাবে না, তাই বলছি। ওটা তুমি একদিন যে কোনো দিন খুলে করো। ওই যে সরু মুখটা দেখতে পাচ্ছ না ঝাঁটার সামনে, হ্যাঁ ওটা ঢুকিয়ে ঢুকিয়ে করো। ও না থাকলে না আমার এই মাচা ফাচাগুলো পরিষ্কার করা যায় না। একা এত নোংরা একা করা যায় না গো। এই যে ছেলে ওই বাড়ি শুয়েছিল মায়ের ওখানে, কারণ সকাল সকাল উঠতে হবে বলে ওকে আর এই বাড়িতে শোয়াইনি। এই যে কিছু জামা, বাবাটা সাইড হ, পুটলি করে সব জামা কাপড় রেখে দিয়েছি। সব নামিয়ে নামিয়ে, ওই জায়গাটা দেখো কি চকচক চকচক করছে, কি লাগাতে পারছো না? এগুলো তো সব ভেঙে গেছে। ওই আলমারির মাথায় যা ছিল সেগুলো সব এখানে রনি নামিয়েছে। যা অবস্থা! এর মধ্যে কিন্তু সব ভালো ভালো জিনিস, এর মধ্যে আছে কিন্তু সব বাসন, এর মধ্যেও আছে কাঁসার বাসন, এর মধ্যেও আছে কাঁসার বাসন, সব ছেলের পাওয়া, গিফট পাওয়া। আমার প্রচুর জিনিস, কিন্তু জায়গার অভাবে আমি কাউকে কিছু দেখাতেও পারি না, শো করে রাখতেও পারি না, মানে এত জিনিস আমার। এইটুকু ঘর, কিন্তু মোটামুটি ঘর সাজানোর প্রচুর জিনিস। হ্যাঁ, ওদিকে সব ফেলে দাও। বাহ, কি ধুলো দেখেছো? রনি সব এগুলো করে চলে গেলে, মানে যখন বেরোবে, তারপর আমি নিচটা আস্তে আস্তে ধরবো। অনেকটাই কাজ হয়ে যাবে, অর্ধেক কাজ ওই করে যাচ্ছে। ধুয়ে দেবো নাকি? ওটা ধুয়ে দিলে ভালো হতো না? তো এগুলো থাক, এই জায়গায় সব জড়ো করেছি, এখান থেকে সব মুছবো, আবার রনিকে দেবো, রনি ওগুলো সব তুলে দেবে আবার ওপরে। পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে।
এটা সেই বাবুর মনে আছে? বাবুর না, যেটা কাঠের টেবিল থাকতো ওটাতে পাতা থাকতো। ঠিক আছে, এটাতে বাবু তখন কত বয়স রানী? 4 বছর হয়েছে? হ্যাঁ 3 বছর। একটু দেখো ছেলে দূর থেকে, তোমাদের দেখাও না একটু ছবিটা। এই দেখো ছেলের তখন 3 বছর বয়স। লাগিয়ে দাও। অনেক ছবি আছে বাবুর সাথে আমাদের। ওহ বাবা, ভাত হয়ে গেছে, একটু জল গরম বসিয়েছি। এখন এই যে এই পর্দাগুলো একটু ধোবো, এমনি ছাড়বে না, একে জল গরম দিয়েই বসাতে হবে, জল গরম দিয়েই ভেজাতে হবে। ওই দিকের কাজ সব হয়ে গেছে, ওই পাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার টিভি আর মাইক্রোওভেনের এই জায়গাটা ধরেছে। এই যে মাইক্রোওভেন আর টিভিটা এখানে রেখেছে। মাইক্রোওভেনটা বলেছি রনিকে এই ফ্রিজের ওপরে রেখে দিতে। আর ফ্রিজের এটার খুব খারাপ অবস্থা, দেখি যদি হাতিবাগানে যাই তাহলে একটা এই জিনিস কিনবো। কি বলো? সেই মানে অনেক বছর পর বলো টিভি পরিষ্কার হচ্ছে, অনেক বছর পর। খালি গায়ে ওকে খুব একটা দেখাই না, কিন্তু এতটা যে কাজ করছে এগুলো তো একটু দেখাতে হবে বলো। হ্যাঁ করে রনি অর্ধেক কাজ করে দিয়েছে, আমি শুধু একটু একটু করছি, বেশিরভাগ কাজই করে দিয়েছে। আর দেখো মাইক্রোওভেনটা এখান থেকে নামিয়ে এখানে করে দেওয়া হয়েছে, দেখতে কি ভালো লাগছে। তবে কভার টভার দেবো, এখনো কিছু কেনা নেই, কিনে তারপরে দেবো। ঠিক আছে, আমাকে একটু সামনে নিয়ে নাও। মোটামুটি কাজ এগোচ্ছে, এখনো অনেক কিছু কাজ বাকি আছে। তবে নাইটিটার আমার যা অবস্থা হয়েছে, এটা ছাড়বো, ছেড়ে ছেলেকে একটু খাওয়াবো। ছেলে এসে একবার ঘুরে গেছে, 10টা বাজে তো, আর 10-15 মিনিট পর ওকে ডেকে ওকে খাইয়ে দেবো। কিন্তু নাইটিটা ছাড়বো, ভীষণ নোংরা, এই নাইটি পরে ওকে খাওয়ানো যাবে না। তো যাই হোক, রনি তো এগুলো এবার সব মুছে মুছে সমস্ত সব তুলে দিচ্ছে, ওপর করে আলমারির ওপরে রাখা হয়ে গেছে। এই দিকটাও ঝেড়ে দিয়েছে, টিভি একদম নামিয়ে সব পরিষ্কার করে দিয়েছে। নিচের এগুলো খুব খারাপ অবস্থা। খাটের নিচটা আজকে না, খাটের নিচটা কালকে ধরবো। মোটামুটি নিচটা একটু মোটামুটি পরিষ্কার করে দেবো, কারণ ও তো কাজে বেরোবে, একটু জামা কাপড় পরার মতন জায়গা রাখতে হবে। করে ও আবার বেরিয়ে গেলে ভাবছি এই জায়গাটা আমি ধরবো আজকে। এই জায়গাটা হয়ে গেলে আমার একটা অনেক বড় কাজ হয়ে যাবে। কারণ মাইক্রোওভেনের ওপর যেহেতু এইটা উঠলো, তাই জন্য এই র্যাকগুলো আবার নিচে নেমে গেল। তাই এই র্যাকগুলোকে তো আবার রাখার জায়গা করতে হবে, ভাবছি তাই কোথায় কি করি। আর এই যে রনি বুঝতে পারিনি, হাত থেকে এইটা দেখো, আমাদের এই বাবুর আমার সব ছবি আছে, এটা হাত থেকে একটু পড়ে গেল, পড়ে গিয়ে ভেঙে গেল। কোনটা ভেঙে গেল, ফেভিকুইক লাগালে হয়তো ঠিক হয়ে যাবে, তো দেখা যাক কি করা যায়। কাঁচটা ভেঙে গেলে তাহলে এটা ফেলেই দিতে হতো, কিন্তু ওইটা যখন ঠিক আছে তখন আর ফেলার প্রশ্ন নেই। কি সুন্দর লাগছে, ঝকঝক করছে ঘরটা পুরো। জানলার বাইরেটা তো দেখাই যেত না, এত ঝুল হয়ে গেছিল। ভেবেছিলাম একটা নাইটি ছাড়বো, কিন্তু নাইটি এমন ঢুকে গেছে, নাইটি বার করতে পারছি না। ওই জন্য একটা গামছা এরকম আপাতত গায়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ময়লাটা যাবে না ছেলের গায়ে, দিয়ে দিয়েছি। এইভাবেই ছেলেকে খাওয়াই। ফোন করলাম, ও আসুক। সুস্থি লাগছে, গরম লাগছে, পাখা চালাতে পারছি না। তুমি কি ওগুলো তাহলে করে দেবে? ওই চাদরগুলোকে নামিয়ে ওগুলো সব ফেলে দেবে ওইখানে, বাবুর বইয়ের জায়গা চাদরটা, ওগুলো সব নামিয়ে দিও, কেচে দেবো। চলো, ছেলেকে খাইয়ে দিয়েছি। আর কি করেছি যেন, টিফিন করতে ওর ভুলে গেছি। তা কি করবো, মাকে বললাম তাড়াতাড়ি করে একটু ম্যাগি করে দেবে মা। ওটা দিমাকে ধুয়ে নিতে বলবি, হ্যাঁ ঠিক আছে। আর যাওয়ার সময় দেখা করে যাবি। কি করা যাবে, ভুলে গেছি একদম। এখন আমি জানি কদিন ধরে পরীক্ষা দিয়ে। হ্যাঁ টাইম, আচ্ছা
চলো, 3খানা চাদর বেরিয়ে গেল। এটা বিছানায় পাতা ছিল, আর এগুলো দিয়ে একটু ঢাকাঢুকি দেওয়া হয়েছিল। এখানে দুটো আছে, এগুলো একবারে ভিজিয়ে দিই। রনি টিভিটা ততক্ষণ সেট করছে, করুক, আমি ততক্ষণ একটু জল নিয়ে চাদরগুলো ভেজাই। শুকানোরও তো টাইম চাই। পর্দাগুলো দেখো মেলে দিয়েছি বলে পর্দাগুলো শুকিয়েও গেল, অনেক শুকিয়ে গেছে। আর এগুলো সব কাঁচাই জামা প্যান্ট ছিল, ঝোলানো হ্যাঙ্গারে বাইরে করে দিয়েছি। এগুলো সব আলমারিতে ঢোকাবো। জলটা আগে নিয়ে চাদরগুলো ভিজিয়ে দিই। ভিজিয়ে দিয়েছি, রনি বেরাক, তারপরে কাচবো এগুলো। চলো দেখি। বাবা, অর্ধেক কাজ রনি করে দিয়েছে, হয়েই গেছে। টিভিটা খালি সেট করছে। রনি এখন কাজে বেরিয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 1:30 বাজে। একটু দেরি করেই হয়ে গেল, কি করা যাবে আর। রনির একদম ঘুম হচ্ছে না। আজকে বলেছি তাই আজকে ঘুমিয়েও, কালকে সকালে যদি কিছু রান্না করার, যেগুলো আর যদি কিছু না, রান্না তো করতেই হবে, না হলে খাবো, তা সেগুলো আমি সব এনে করব। ওর একদম ঘুম হচ্ছে না ঠিক মতো। তা আর বাকি আছে আমার এই র্যাকটা একটু পরিষ্কার করতে বাকি আছে। এই র্যাকের যা অবস্থা, এটা একটু পরিষ্কার করব, দেখা যাক কি বাদ দিতে পারি। বেশিরভাগ সব বাদই দিয়ে দেবো, দিয়ে তারপরে কী করি। আর আমরা খেয়ে নিয়েছি একবারে, আমিও রনির সাথে দুটো ভাত খেয়ে নিয়েছি। তারপর আবার খিদে পেলে দেখা যাবে কি খাবো। ব্যাগ নিলে না? রনিও ভাত খেয়েছে। ওই আর কালকের মাংস, ডিম সব তো রয়েছে, আবার ডিম সেদ্ধ করলাম। মাংসের ঝোল আলু যা আছে রাত্রেবেলাতেও সব হয়ে যাবে যা মনে হচ্ছে। তা চলো, ও বেরিয়ে যাক, তারপরে আমি এগুলো আবার করি। আবার 4টের মধ্যে সব রেডি করবো, বাবু আবার চলে আসবে। ছেলে সারাক্ষণ ঘরে ছিল না, তা এই জন্য এবার তোকে একটু জায়গা দিতেই হবে, আসুক। তারপরে ও নিজের মতন থাকবে। 6:30টায় আবার পড়া আছে ওর। তা চলো, একদম এগুলো করে আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? জায়গাটা একটু দেখে নিয়েছো তো, দেখো, দেখছো তো কি হাল। এটা রেডি করে একদম তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এই জায়গাটাও আর একবার দেখে নাও, দেখিয়ে দিই। পরিষ্কার করার আগে এর মধ্যে সমস্ত ময়লা তুলে রেখেছি, এখনো কত কি বেরোবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ কি অবস্থা। এবার একদম পাখাটা একটু মোটামুটি আমি পরিষ্কার করবো, রনি ভালো করে খুলে এটাকে করবে। এবার একদম রেডি হওয়ার পর তারপর তোমাদের দেখাবো। দেখো, ঘর মোটামুটি যা দেখেছিলে কিছুই নেই, সব তুলে দিয়েছি। এই জায়গায় যেগুলো ছিল র্যাকগুলো, সেটা এই জায়গায় করে দিয়েছি। আর বিস্কুটের কৌটো, ঠাকুরের জিনিস সব এরকম ঢুকিয়ে দিয়েছি। আর মাইক্রোওভেনটা তো টিভির জন্য ব্যবহার করতে পারতাম না, টিভি যেহেতু বড়, মাইক্রোওভেনের জায়গা হতো না। তা যাই হোক, মাইক্রোওভেনটা এখানে আনা হয়েছে। জানি না ফ্রিজের সুইচের সাথে মাইক্রোওভেনটা ইউজ করা যাবে নাকি, একটু জিজ্ঞেস করে নেবো। তা চলো এবার একটু ঘরটা মুছি। বাবা, একটা বিশাল বড় যুদ্ধ হচ্ছে। আজকে এইটুকু থাক। আর বারান্দা এখনো দেখো ভর্তি পড়ে রয়েছে, বারান্দাটা ধরবো। আগে ঘরটাকে একটু পরিপাটি করি, কারণ 3টে বাজতে যায়। আর খাটের নিচটা কালকে ধরবো, খাটের নিচেও অনেক ময়লা। আসলে কি জানো তো, আমার একটা ঘর কিন্তু জিনিস কিন্তু আমার 3টে ঘরের মতন। আমার প্রচুর জিনিস ঘরে গো, প্রচুর জিনিস আমার। 3টে ঘরের জিনিস যদি একটা ঘরে হয়, তাহলে সেই ঘরটার অবস্থা কি হয়ে দাঁড়ায় তোমরাই বলো। তা যাই হোক, কিছু তো করার নেই। অনেক কিছু ফেলে দিই, অনেক কিছু মানুষকে দিয়ে দিয়েছি, আর কি দেব বলো। এগুলো তো আমাদের ব্যবহার করতেই লাগবে। মানে মেন কাজ রনি অর্ধেক কাজই করে দিয়ে গেছে, তবে আমি এইটুকু, তাও এইটুকু নয় গো, অনেকটাই কাজ। চলো এই কাজগুলো সেরে একদম বারান্দা ঠারান্দা পরিষ্কার করে আবার তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। ঘর কিন্তু আমার ঘর, দাঁড়াও,
ঘর দেখে কিন্তু আমার দারুণ লাগছে, একদম এত ঝুল পড়েছিল না ঘরে, একদম সব ক্লিয়ার করে দিয়েছে রনি। ভীষণ ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে। প্রচুর ঝুল হয়েছিল, মাচা টাচা একদম ভরে গেছিল ঝুলে। এবার শোকেসটা ধরবো, মহালয়াটা যাক, তারপর শোকেসটা পরিষ্কার করব। ঠাকুরের জায়গা ধরবো, হ্যাঁ ওইখানে ঠাকুরের জায়গা, এখানে ঠাকুরের জায়গা একটু পরিষ্কার করব। চলো, ঘরদোর একদম সব পরিপাটি হয়ে গেছে। কি কটা বাসন ছিল, আর এই থালাটা নতুন বার করলাম আমি ভাত খাবো বলে। আমার খুব ভালো লাগে ছোট ছোট থালায় খেতে, বেশি বড় নয় থালাটা। যাই হোক, এদিকে পরিষ্কার হয়ে গেছে। আর এই চাদরগুলো কেচেছিলাম, এগুলো তুলে নিলাম, এগুলো বাবু এসে পরবে। আর আমার জামা শেষ হচ্ছে না, কি বাদ দেবো বুঝতে পারি না, সবই ভালো ভালো জামা। তা যাই হোক, আবার এই বছরে এক গাদা জামা, তা এগুলো হবে। পর্দাগুলো কেচেছি, পর্দাগুলো লাগাবো। আর আমার খুব খারাপ অবস্থা, মানে আমি একদম ক্যামেরার সামনে আসতেই চাইছি না, আমার খুব বাজে লাগছে। মানে একদম ছেলে আসুক, ছেলেকে খেতে দেবো, তারপরে একটুখানি বসি, তারপর চান করতে যাব। মোটামুটি সবই হয়ে গেছে, শুধু চানটা করব আজকে। তাও শ্যাম্পু ট্যাম্পু খুব একটা করবো না, কারণ কালকে খাটের নিচ পরিষ্কার করবো। তা খাটের নিচ পরিষ্কার করলে কি অবস্থা হবে বুঝতেই পারছো। তা ওই জন্য কালকে একটু মাথায় শ্যাম্পুও করবো, মাথায় একটা ওই স্মুথনিংয়ের যে স্ট্রেটনিং যেটা হয় মাস্ক, ওটা একটা রনি এনে দিয়েছে, ওটাও লাগাবো। তার জন্য রনি বললো আজকে করো, আমি বললাম না আজকে করবো না, কালকে যেহেতু খাটের নিচ পরিষ্কার করতেই হবে, আবার ধুলো হবে, আবার শ্যাম্পু করবো, তার থেকে বরঞ্চ আমি একবারে কালকেই করবো। ঠিক আছে, চলো বাবু আসুক, খেয়ে খাওয়া দাওয়া করি, আবার চান টান করে তোমাদের সাথে কথা বলছি। চলো, এখন বাজে 6:05, এই মাত্র চান করে এলাম ঘরে, মানে হ্যাঁ এখনই চান করে এলাম। আর কাচাকুচি একটু আধটু আছে, সেগুলো আর এই সন্ধে হয়ে গেছে আর কাচলাম না, কাচা চলছে সকাল থেকে। রনি ঘর ঝাড়ছে, আমি কাচা চলছে। 3টে চাদর কেচেছি, ঘরের পর্দা আর সাধারণ যা জামা কাপড় সবই কাচতে লেগেছি, সেগুলো শুকিয়ে গেছে আর অল্প কটা কাচা আছে, কালকে করবো। এখন সন্ধে হয়ে গেছে, আর এখন সন্ধেও দিয়ে দিলাম। আজকে রনি তো ঠাকুর দিয়ে যেতে পারিনি, কারণ যেহেতু ঘর মোছা ছিল না, তার জন্য ঠাকুরটা দিতে পারিনি, আর বেরিয়েছে তখন বেলা 1:30 বাজে। আর এখন একটু তাড়াতাড়ি চানটা সারলাম, কারণ বাবুকে একটু এগোতে যাবো, বাবু পড়তে যাবে। ঠিক আছে, চলো এসে একটু চা খাবো, ভীষণ চা খেতে ইচ্ছা করছে। এখন একটু শুয়ে আছি, ছেলেকে দিয়ে এসে, মানে অনেকক্ষণ দিয়ে এসছি, 6:30 থেকে পড়া দিয়ে এসছি, মানে আমি রাস্তাটা জাস্ট পার করে দিয়েছি। তা শুয়ে আছি, শুনে ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে আবার তাড়াতাড়ি করে ঝেড়ে উঠলাম, 9টা থেকে লাইভ আছে, লাইভে বসবো। এখন কটা বাজে, 8টা বাজতে যায়। রান্না তো করা আছে বলতে কি, কালকের ওই চিকেন এতটাই করা ছিল, সেটাই চলছে। সকালেও ওটা খেয়েছে, আবার রাত্রিরেও ওটাই খাবে। আর একটু একটু পোস্ত করেছিলাম, পোস্ত আছে। কাচ্ছে চোখের জিনিসটা কেন বুঝতেই পারছি না। ঠিক আছে, চলো তাহলে। একদম শরীরটা যেন দিচ্ছে না, ঘুমাই না দুপুরবেলা, কিন্তু একটা পরিশ্রম করলে তার একটা ক্লান্তি তো আসেই বলে। চলো বাবু আসুক, আবার কখন তোমাদের সাথে কথা বলি দেখি।